হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটা হচ্ছে গত কয়েকদিন আগে হয়তোবা আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম যে, বলেন তো ইতালি এম্বাসিতে কত হাজার পাসপোর্ট জমা আছে? তো এরকমভাবে ২৫,০০০, ৩৫,০০০, ৫০,০০০, ১,০০,০০০ পর্যন্ত আমি একটা অপশন দিছিলাম। তো সেখানে অনেকে কারেক্ট আনসার দিছেন, সেটা হচ্ছে হ্যাঁ, ২৫,০০০ পাসপোর্ট জমা আছে। এখানে আমি যদি আপনারা ভালোভাবে পড়েন, সেখানে লাস্টে একটা কথা লেখা ছিল যে ২৮শে মে পর্যন্ত ২০২৪ সালের। এবং এটাও বলা উচিত, সেটা হচ্ছে শুধু ওয়ার্ক ভিসা ২৫,০০০ ২৮শে মে পর্যন্ত ২০২৪ সালের পর্যন্ত জমা আছে ইটালি অ্যাম্বাসিতে। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করছেন যে এই সোর্সটা আপনারা কোথা থেকে পেলেন? আসলে এই সোর্সটা কোথা থেকে পেতে হয় না। আপনি যদি ২৮শে মে পর্যন্ত নিউজ চ্যানেল দেখেন, ইটালি অ্যাম্বাসেডর একটা কথা বলছিল সেখানে বলছিল যে তাদের কাছে এই প্রথম সে বলছিল যে ২৫,০০০ পাসপোর্ট জমা আছে, এবং এটাও কথা ক্লিয়ার করছে প্রতি ৫টা পাসপোর্টের বিপরীতে একটা পাসপোর্ট মানে হচ্ছে একটা নুলস্থা ফেক বের হয়। বুঝতে পারছেন? তাহলে তার ভাষ্যমতে ২৫,০০০ পাসপোর্টের বিপরীতে যে নুলস্থাগুলো আছে সেই নুলস্থার ৫,০০০ পাসপোর্ট হবে ফেক, তার যুক্তি অনুযায়ী। তো এই ৫,০০০ পাসপোর্ট ২৮শে মে পর্যন্ত তাদের লিস্টে আছে যে ফেক বের হইছে, এবং এই ফেকটা তাদের সময় লাগতেছে। এবং সেখানে কিন্তু কোথাও লেখা নেই যে প্রায় ৯০% মতো পাসপোর্ট বিপরীতে নুলস্থাগুলা ফেক বের হইছে। তো মোটামুটি ২৮ মে পর্যন্ত তাদের ভাষ্যমতে প্রতি পাসপোর্টের নুলস্থায় একটি পাসপোর্ট হচ্ছে নুলস্থা ফেক। সো এই কথাটা আমি ক্লিয়ার করলাম। সেটা ছিল ২৮ মে পর্যন্ত। এখন এখন যদি আমি একটা লিস্টে আকারে আমি এখানে বলি যে এখানে দেখেন ২৫,০০০ পাসপোর্ট ওয়ার্ক ভিসা। এটা হচ্ছে ২০২৩ সালের আগস্ট হতে, এবং মে মাসের ২০২৪ সালের মে মাস পর্যন্ত একটা হিসাব। সেই হিসাবে এখানে কিন্তু ফ্যামিলি ভিসা ইনক্লুডেড না, এখানে স্টুডেন্ট ভিসা ইনক্লুডেড না। মানে ফ্যামিলি ভিসার জন্য যারা পাসপোর্ট দিচ্ছেন এটা ইনক্লুডেড না, এবং স্টুডেন্ট ভিসার জন্য পাসপোর্ট যা দিচ্ছেন সেগুলো কিন্তু ইনক্লুডেড না। তো সেইগুলো যদি আপনি সর্বোপরিভাবে আপনি যদি হিসাব করি, তাহলে কিন্তু ২৫,০০০ বেশি অনেক পার করে যায়। তো আমার যেহেতু ওয়ার্ক ভিসা নিয়ে আমি আন্ডারে কথা বলতেছি, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওয়ার্ক ভিসা নিয়েই কথা বলবো, অন্য পাসপোর্ট নিয়ে কথা বলবো না। তো সেই অনুযায়ী কিন্তু ২৫,০০০ পাসপোর্ট ২৮শে মে পর্যন্ত ২০২৪ সালে, এটা একটা কারেন্ট ইনফরমেশন। এটার মধ্যে তো আপনার কোনো টেনশন নেই। এখন এই ২৫,০০০-এর মধ্যে কয়জন ভিসা পাবে এবং কয়জন পাবে না, এটা তো অ্যাম্বাসি ভালো জানে। এখন এখানে অ্যাম্বাসি এখন একটা কারেকশন করে দিছে, যে বললাম যে প্রতি হাজারের মানে প্রতি ৫টার মধ্যে একটা নুলস্থা ফেক বের হয়। তো সেক্ষেত্রে ধরেন আমরা ২০,০০০ পাসপোর্ট এখানে অরিজিনালিটি আছে, মানে অরিজিনাল ভিসা পাওয়ার যোগ্য। এখন এই ২০,০০০ পাসপোর্ট কি আসলেই অরিজিনাল হলেও কি আপনি ভিসা পাবেন? না, এখানে আপনি আরও ৫০ থেকে ৬০% মাইনাস করেন, তাহলে এই যে ২০,০০০ পাসপোর্টের বিপরীতে আরও ১০,০০০ মানুষ হয়তোবা ভিসা পাবে। এখানে যদি আমি আরও এক্সটার্নাল 20% বাদ দিই, সো ২০২৪ সালে ২৮শে মে পর্যন্ত কিন্তু এই ৮,০০০ মানুষই কিন্তু ভিসার জন্য অপেক্ষা করা যায়, এবং বাকি সব কিন্তু রিজেক্ট হবে। এটাই হচ্ছে আসল কথা। এটা হচ্ছে জাস্ট একটা ধারণা করা। ধারণার মধ্যে কিন্তু এগুলা আসলে বোঝা যায় যে অনেকের হয়তোবা রেভোকারও হয়ে গেছে, অনেকে জানে না। ইতালি অ্যাম্বাসি এখন যেভাবে কাজ করতেছে, তাদের পলিসি এখন আসলে বোঝা যাচ্ছে না। এই যে মানববন্ধনের মধ্যে গিয়েছিল, তাদের যে একটা আশ্বাস দিয়েছে, সেই আশ্বাসটা কতটা পূরণ করতে পারবে এটাও এখনো বোঝা যাচ্ছে না। আর আসলে কি আমরা হচ্ছে খুবই একটা অভাগা জাতি। এই অভাগা জাতির আন্ডারে মেনে নেওয়াটা আসলে খুবই কষ্টকর ব্যাপার। আর যেহেতু এখন আমাদের অপেক্ষা ছাড়া আর উপায় নেই, আমরা আরও জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত দেখব। এই ২৫,০০০ পাসপোর্ট কিন্তু এই ২৮শে মে পর্যন্তই সীমাবদ্ধতা রয়েছে, বিকজ ২৮শে মের পরে কিন্তু তাদের পাসপোর্টগুলা যারা জমা দিয়েছেন তাদের পাসপোর্টগুলো ইটালি অ্যাম্বাসি ফেরত দিয়ে দিয়েছে স্ক্যান করে। তো সেক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তারাই অপেক্ষা করবে যাদের পাসপোর্ট ইটালি অ্যাম্বাসিতে আছে। তো বিষয়টা ক্লিয়ার করলাম। যেহেতু আমি একটা কোয়েশ্চেন করছিলাম ২৫,০০০ পাসপোর্টের যে হিসাবটা দিলাম এটা কোত্থেকে পেলাম, এটা অনেক আগে থেকেই নিউজে ছিল। আমি জাস্ট নতুন করে আপনাদের একটা কোয়েশ্চেন করলাম, দেখি আপনাদের রিমেম্বার করে দিলাম, সেটা জানি আপনাদের পরবর্তীতে কাজে লাগে। তো এত টেনশন নাই। অনেক পাসপোর্ট, অনেকে বলে হাজার হাজার পাসপোর্ট, আসলে হাজার হাজার পাসপোর্ট নাই। ওয়ার্ক ভিসা শুধু ২৮শে মে পর্যন্ত ২৫,০০০ জমা আছে ইটালি অ্যাম্বাসিতে, এবং সেটাই ক্লিয়ার করবে ২০২৫ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে তারা এই ২৫,০০০ পাসপোর্ট ক্লিয়ার করবে।
এবং বাকি পাসপোর্ট যে 28-এর পরে এগুলা হয়তোবা ফেব্রুয়ারির পরে, যেহেতু পাসপোর্ট আপনাদের হাতেই আছে তো সেক্ষেত্রে আপনাদের কোনো টেনশন নাই। টেনশন হচ্ছে যাদের পাসপোর্ট ইটালি অ্যাম্বাসিতে পড়ে আছে। ঠিক আছে? এখন আমি আরেকটি হিসাব দেই আপনাদের। আ কোন, কোন পাসপোর্টগুলা মানে কোন সালের পাসপোর্টগুলা আসলে ইটালির ফ্লুসিতে যে এম্বাসিতে পড়ে আছে সেটা হচ্ছে ২০২২ থেকে ২০২৩ সালের। ২০২২ সালে ফ্লুসি, ২০২৩ সালে মার্চের যেগুলো আছে পাসপোর্ট। এবং মনে আছে কিনা যে যখন মার্চ মাসের ফ্লুসি ঘোষণা করা তারপরে কিন্তু জুন জুলাইতে সম্ভবত ৪০,০০০ কোটা বাড়ানো হলো। সেই কোটা বাড়ানোর পরপরই কিন্তু পরবর্তীতে যে ভেজালটা শুরু হলো, মানে লোস্থা যে ফেক করা সেইটাই কিন্তু বেশি জমা পড়ছিল এই জুলাই আগস্ট মাসেই। সেই জুলাই আগস্ট মাসেই কালপিট হিসেবে ধরা দিছে ইটালি অ্যাম্বাসির কাছে। এবং আরও পাসপোর্ট জমা আছে সেটা হচ্ছে ডিসেম্বরের, যেগুলা নুলস্থার অনেকেই জমা দিছেন। তো মোটামুটি ২০২২ আর ২৩-এর পাসপোর্টগুলাই কিন্তু ফ্লুসিতেই কিন্তু এই ইটালি অ্যাম্বাসিতে জমা আছে। ২০২৪ও ফ্লুসিতে মনে হয় না বেশি জমা আছে। আর জমা থাকবেই কীভাবে, মানে ওটা তো শুরুই করলো। তো সেক্ষেত্রে এই ইনফরমেশনগুলো কিন্তু জাস্ট ফ্যাক্টস, এবং এই ফ্যাক্টস অনুযায়ী কথা বলি আমি, এই ফ্যাক্টস রিসার্চ করেই আমি বলি, কোনোটা আন্দাজে বলি না। তাই মোটামুটি যতটুকু রিসার্চ করে আপনাদের জানাই এবং মোটামুটি রেসপন্সও পাই। সেক্ষেত্রে এটাই ছিল আমার আজকের আপডেট, এবং অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, বাই।